আমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাই আর আল্লাহর কাছে জান্নাত চাই। বলেন না সুবহানাল্লাহ। মাগরিবের পরে ফজরের পরে 7 বার আমরা পড়ি আল্লাহুম্মা আজিরনি মিনান, হে আল্লাহ আমাদেরকে আগুন থেকে বাঁচান, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। এই দোয়া এটা নবীর শিখানো। কার শিখানো? বলেন না ভাই, কার শিখানো? এটা যদি কেউ দৈনিক ফজরের নামাজের পরে 7 বার পড়ে, মাগরিবের নামাজের পরে 7 বার পড়ে, রাসূল বলেন ফজরের পরে 7 বার পড়ার কারণে সন্ধ্যার আগে যদি সে মরে যায়, দোয়া পড়ার কারণে আল্লাহ তার জাহান্নামে দিবেন। মাগরিবের পরে যদি কেউ 7 বার পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়েন না আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবী বলে উম্মত, মাগরিবের পরে যদি তুমি 7 বার পড়ো, সকাল হওয়ার আগে আগে যদি তুমি মরে যাও, শুধু দোয়া পড়ার কারণে রব্বে করিম তোমাকে জাহান্নামে জ্বালাবে না। এখানে আমরা অনেক সময় দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রিযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রিযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। আয় আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই এবং আপনার সন্তুষ্টি চাই এবং আমরা জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই। শিখিয়েছেন দয়াল নবী। বলেন কে? আল্লাহর রাসূল আমাদেরকে শিখালেন, উম্মত আল্লাহর কাছে যখন তোমরা দোয়া করো তখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা। যখন জান্নাত চাবা তখন আল্লাহর কাছে তোমরা জান্নাতুল ফিরদাউস চাইও। আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, কোনটা চাইবা? জান্নাতুল ফিরদাউস জান্নাত চাইবা। আর আল্লাহ কয় জান্নাতুল ফিরদাউস দিমু 2 কাম করলে। সুবহানাল্লাহ। তার মানে একটার সাথে আরেকটা মিল আছে। নিয়ামতপুরের মুসলমান, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে যখন দোয়া করো তখন জান্নাত চাবা, আল্লাহ বলেন জান্নাত দেব 2 কাম করলে। একটার সাথে আরেকটার কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 কাজ করলে বান্দা জান্নাতুল ফিরদাউস সাফ কাউলা দিয়া দিমু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ, জান্নাতুল ফিরদাউস যদি তোমরা চাও, তোমরা যদি জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে নিজের নামটা উঠাতে চাও, 2 কাম করলে পেয়ে যাবা। কয় কাম? আল্লাহ বলে 2 জিনিস যদি তোমার মধ্যে বিদ্যমান রয়, 2টা জিনিস যদি তোমার মধ্যে যথাযথভাবে পাওয়া যায়, বান্দা আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান তোরে বানিয়ে দিব। 1 নাম্বার হলো আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই তোমরা যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছো, কানাত লাহুম জান্নাত ফিরদাউসি নুজুলা। ঈমান এনেছো, নেক কাজ করেছো, জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে গেছো। সহজ কথা।
ঈমান আর আমল থাকলে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে জান্নাত দিব বান্দা, কত দিনের জন্য দিব জানো? 5 মাস 6 মাসের জন্য তোমাকে জান্নাত দিব না। দুনিয়ার মানুষের সিস্টেম হলো, কেউ যদি কোনো মানুষকে চেয়ার দেয়, কেউ যদি কোনো পদ তাকে দেয়, তাহলে 6 মাস 1 বছরের জন্য দেয়। তার মন মতো যতদিন চলে ততদিন দেয়। মনের বাইরে গেলে চেয়ার থাকে না, লোক পাল্লায়া যায়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক করে জান্নাতুল ফিরদাউস একবার যদি দান করি বান্দা, এটা 1 মাসের জন্য দিব না, 6 মাসের জন্য দিব না, 1 বছরের জন্য দিব না, 2 বছরের জন্য দিব না। রব্বুল আলামিন আমাদেরকে পরের আয়াতে জানিয়ে দিতেছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আবাদুল আবাদ, আরে বান্দা জান্নাতুল ফিরদাউস একবার যদি তুমি প্রবেশ করতে পারো, কোনদিন তা থেকে তোমাকে বাহির করা হবে না। একবার ঢুকছো মানে সাফকাওলা, কোনদিন তোমার কাছ থেকে ফেরত নেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। 2 জিনিসের বিনিময়ে, একটা হলো ঈমান, আর একটা হলো আমলে সালেহ। এখন কথা হলো, আমরা তো সবাই ইমানদার, কথা বলেন না? সবাই তো ইমানদার। আবার আমলে সালেহ, নেক কাজও তো করি, ঈমান আনয়নকারী। আমরা সবাই তো ইমানদার, নাকি কাফের আছেন? এখানে কোনো হিন্দু ভাই আছেন নাকি? সবাই মুসলমান, সবাই ইমানদার। আবার মাঝে মধ্যে রুকু সিজদাও তো করি। আরে কথা কন না, কথা বলেন আছে না? এখন আমি আপনারে ইন্ডিকেট করে কোনো কথা বলার দরকার নাই, আপনিও আমারে কোনের দরকার নেই, কারণ যার যার কবর তার তার হাসর। কথা বলেন না? আরে কথা বলেন না ভাই? যার যার কবর তার তার হাসর, কারো কবরে কেউ যাবে না। তবে আমি কোন ঈমান আনলে পরে জান্নাত পাওয়া যাবে, কোন আমল করলে পরে জান্নাত পাওয়া যাবে, এই ঈমান আর আমলের সংজ্ঞাটা বলবো। আপনি একটু মিলাইবেন যে আপনার ঈমানটা, আমি যে ঈমানের কথা কইছি এটার লগে মিলেনি, আর আপনার আমলটা আল্লাহ পাক যে আমলের কথা বলছে ওই আমলের লগে মিলেনি। যদি মিলে তাহলে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর যদি না মিলে কোনো সমস্যা নাই, ফিরে আসার রাস্তা আছে না নাই? কথা বলেন না, আছে না? এটা এমন না যে আল্লাহ ছাড়া অন্য কেউ বললে না, বলে না সিলফোর্সে পড়ছে ওই কাম হইতো না। আল্লাহ তো কয়, বান্দা আমার দরজা তো খোলা, যখন আইবি তখনই মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর দরজা 24 ঘন্টা খোলা, যখনই বান্দা আল্লাহর দরজায় দাঁড়াবে রব্বি কারীম সাথে সাথে বান্দাকে মাফ করে দেয়। তাইলে শুনেন কোন ঈমান আর আমলের কথা রব্বি কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কোন ঈমান আর কোন আমলের কথা রব্বি কারীম বলেছেন, ওই ঈমান ওই আমল আমাদের আসেনি, একটু যাচাই করেন। কোন ঈমান? যে ঈমানটা খাদ্যযুক্ত নয়, খাদ্য মুক্ত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সহজে বুঝাই দিলে বুঝবেন। স্বর্ণের মধ্যে যদি খাদ্য থাকে, ওই স্বর্ণের দাম আসেনি। স্বর্ণের মধ্যে খাদ্য থাকলে ওই স্বর্ণের দাম থাকে না। খাদ্যযুক্ত স্বর্ণের দাম নাই, খাদ্য মুক্ত স্বর্ণের দাম। যেই স্বর্ণের খাদ্য আছে ওই স্বর্ণের দাম তেমন পাওয়া যায় না। যেই স্বর্ণের মধ্যে খাদ্য নাই ওই স্বর্ণের যেমন দাম। আমার আল্লাহ বলে, যে ঈমানের মধ্যে খাদ্য আছে ওই ঈমানেরও দাম আমার কাছে নাই। যে ঈমানের মধ্যে খাদ্য নাই, নির্ভেজাল ঈমান, ঝলঝল ঝলঝল করে এমন ঈমান,
পরিষ্কার পরিচ্ছন্ন ঈমান। রব্বে কারীম বলেন ওই ঈমানের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। ঈমানের মধ্যে আবার খায় ঢুকে কেমনি? ও নিয়ামতপুরের মুসলমান, জানো ঈমানের মধ্যে খায় কেমনে ঢুকায়? ঈমানের মধ্যে খায় হইল শিরিক। কথা কোন? আল্লাহরেও মানে, দুর্গারেও মানে, আছে না নাই? আল্লাহর কাছেও চায়, আবার কালীর কাছেও চায়, আছে না নাই? আমাদের সাবেক কিছু নেতা এমন গেছে, একবারে বড় চেয়ারের মালিক, মন্ত্রী পর্যায়ে, তারাও ওই হিন্দুরার বোর্ডের পাওয়ার আশায় ওই মা কালীর কাছে যাইয়া ওই মূর্তির সামনে যাইয়া বলতো যে আমরা লেগেও বিচার কথা কইয়া না। কথা কয় না তো তারা? ডরান নাকি? থাক তুই তো ডরাইছি না তো নাই। কথা কন, থাক তুই তো অন্ধ নাই। ওই কথা কন না। প্রিয় ভাইয়ারা আমার, এ কথা বলছে কি বলছে না? যে আমরার কথা, মা কালীর কাছে আমরার কথা কিছু কইয়েন। নাউজুবিল্লাহ বলবেন না? কয় শারদীয় দুর্গা পূজায় যাইয়া বলতেছে যে এবার যে ফসল ফলছে বেশি, এটা বলে ওই ইয়া দেবী মা দুর্গায় বলে রয়েছে। আমরা দেশের সাংসদ প্রধানমন্ত্রীর চেয়ারে বৈশা, আইনমন্ত্রী হইয়া এত বড় একটা চেয়ারে বই এই কথা মুসলমানের সন্তান কয় কেমনে? কথা কন না, এটা একটা কথা, এটা একটা কথা। আল্লাহরেও মানে, দুর্গারও মানে, তাই ঈমান আছে না গেছে? কথা কন, আছে না গেছে? আল্লাহর কদমে সেজদা দেয়, পীরের পাও সেজদা দেয়, আসেনি? রাগ করলেন নাকি? আছে না নাই? নামাজেও সেজদা দেয়, কবরেও সেজদা দেয়, আছে না নাই? কেউ যদি কোন মানুষের সামনে সেজদা করে, কোন পীরের পায়ে যদি সেজদা করে, তাইলে ওই মুরিদও মুশরিক, পীরও মুশরিক। দুজন জাহান্নামের আগুনে জ্বলবো, কিচ্ছু করার নাই। রাগ হইল নিয়ে। প্রিয় ভাইয়ারা, সেজদা পানেওয়ালা একজন, তিনি কে? নিয়ামতপুরের মুসলমান। আমার মালিক বলেন, এ বান্দা, তোর পাহাড় সম পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ পাক চাইলে পাহাড় সম পরিমাণ গুনাহ ক্ষমা করে দিতেও পারি, কিন্তু একটা যাররা পরিমাণ শিরক যদি আমার সাথে করস, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যাররা পরিমাণ শিরকের গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর দরজায় দাঁড়াচ্ছি, শিরক কোনদিন আমি আল্লাহ পাক ক্ষমা করি না, ক্ষমা করি না। বলেন ঠিক কিনা? তাইলে প্রিয় ভাইয়ার আমার, ঈমানের মধ্যে শিরক ঢুকলে ঈমানটা ঈমান থাকে না, ঈমানটা নষ্ট হয়ে যায়। তাহলে রব্বে কারীম যে বলছেন ঈমান আনলে আর নেক কাজ করলে জান্নাত, কোন ঈমানের কথা বলছেন যে ঈমানের মধ্যে শিরক নেই? বলেন কি নেই?